মানুষ নারীর টানে, পরিবারের টানে তার আত্মীয় স্বজনের বাড়ি যায়, গ্রামে যায়। সেই কারণে আমরা ঈদের সময় কিছু এক্সট্রা ট্রেন চালাই এবং আমরা প্রতিটা ট্রেনেই যাত্রীদের ডিমান্ড অনুসারে এবং আমাদের কোচ থাকা সাপেক্ষে আমরা কোচ সংযোজন করি। তো এবারও অন্যান্য বছরের মতোই আমরা এই চাঁদপুর লাইনে আমরা স্পেশাল ট্রেন দিচ্ছি। আমরা ওই দেওয়ানগঞ্জ বাজারে দিচ্ছি, তারপরে শোলাকিয়াতে যাচ্ছে ঈদের সময়। এরপরে পশ্চিমাঞ্চলেও ট্রেন চলাচল করবে ঢাকা থেকে। আপনারা অনেকে জানেন যে আমাদের প্রায় 50 ভাগ লোকের ঘাটতি আছে। তার মানে আমি 50% লোক দিয়ে 100% কাজ করতেছি। এছাড়া আমাদের ধরেন প্রায় 30% লোকোমোটিভের স্বল্পতা আছে, সেটাতেই কিন্তু আমরা 100 ভাগ ট্রেন চালাচ্ছি, একটার সাথে আরেকটা র্যাক লিঙ্ক করে, ইঞ্জিন লিঙ্ক করে। তো আমরা আশা করতেছি যে আমাদের এখন পর্যন্ত যে প্রস্তুতি, আমরা ইনশাল্লাহ 100 ভাগ সুন্দরভাবে ঈদের যাত্রী এবং পরিবহনকে পণ্যকে আমরা পরিবহন করতে পারব এবং এই চেঞ্জটা ঈদ পর্যন্ত আমাদের সেবার মানটা ধীরে ধীরে আমরা বৃদ্ধি করব। আমরা স্টেশনে আমাদের সম্মানিত যাত্রীদের জন্য ওয়েটিং রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। আমাদের যে ওয়াশরুমগুলো আছে, আমাদের যে পাবলিক টয়লেটগুলো আছে, এগুলি যাতে দুর্গন্ধমুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ফিক্সিংয়ের কোনো ঘাটতি থাকলে সেটা যাতে আমরা পূরণ করতে পারি। আমাদের যাত্রীদের বসার জায়গা আর একটু বাড়াতে চাচ্ছি। আমরা ইতিমধ্যে বিভিন্ন বড় বড় স্টেশনে হুইল চেয়ারের ব্যবস্থা করছি। তারপরে আমরা কিছু ট্রলি আরও দেওয়ার চেষ্টা করতেছি। এই সেবাগুলো খুব সহসাই দৃশ্যমান হবে। নতুন বলতে ধরেন আমরা তো চেষ্টা করব যে রাইট টাইমে ট্রেন চালাতে। দ্বিতীয়ত হলো যে এসি কোচে যারা টিকিট কাটবেন ওই সিটে যাতে শান্তিতে যেতে পারেন, তাদেরকে যাতে স্ট্যান্ডিং যাত্রীরা এসি কোচে যাত্রীদেরকে ডিস্টার্ব না করে, এটা আমরা নিশ্চিত করার চেষ্টা করব। লোকোমোটিভ এবং ছাদে যাতে যাত্রী না যায়, বিনা টিকিটে যাত্রী যাতে পরিবাহিত না হয়, সেই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ নেব। আমরা ভিতরে যাতে টয়লেটগুলো এবং কোচগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই জন্য যাতে কোনো ছারপোকা বা অন্য কোনো কিছু না থাকে সেই ব্যবস্থা আমরা নিয়েছি। আমরা মশা যাতে না থাকে সেই ব্যবস্থা নিয়েছি আমরা। তারপরে যারা রাত্রেবেলা যাবেন, যাদেরকে আমরা বেডিং দেই, কম্বল দেই, সেটা যাতে পরিষ্কার ধুয়ে ইস্ত্রি করা সুন্দর হয়, নিট অ্যান্ড ক্লিন হয়, সেটাও আমরা ইনিশিয়েটিভ নিয়েছি। আমরা আশা করতেছি সব দিক দিয়ে ইনশাল্লাহ ভালো করব। টেকনোলজির যুক্ত আমরা তো ইতিমধ্যেই এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন জায়গায় অনেকেই বলে যে এখানে টিকিট পাওয়া যায়, সেগুলো ইতিমধ্যে সচিব স্যার, ডিজি স্যার আমাদের রেল পুলিশকে নির্দেশনা দিচ্ছেন যে যেখানে এই জিনিসগুলো পাওয়া যাবে সেগুলোকে ধরার জন্য, এবং এটা অলরেডি মাঠে ইন্টেলিজেন্স টিম নেমে গেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। সেকেন্ড হলো যে সমস্ত সিম কার্ড, এটা সহজ কম প্রোগ্রামিংয়ের মাধ্যমে দেখে যে এই সিমটা থেকে অতিরিক্ত টিকিট কাটা হচ্ছে, যেটাই সন্দেহজনক হচ্ছে সেই সিমটা আমরা রেজিস্ট্রেশনটা একবারে বাতিল করে দিচ্ছি।